জয় শ্রী মহাকাল। তো আজকের ব্লগটা শুরু হয়েছে সকালে মহাদেবের পূজা দেওয়ার থেকে, কারণ আজকে সোমবার, প্রত্যেক সোমবারে আমি মহাদেবরে ঘি মধু দুধ দিয়ে স্নান করাই, আর মঙ্গলবারের সকালে মানে স্নান করে গিয়ে এটা ধুয়ে ফালাই চুল থেকে। তো জয় শ্রীরাম, জয় মহাকাল। তো আজকের ব্লগ শুরু হয়েছে মহাদেবের পূজার থেকে। আর আজকে এমনি আমার লেট হয়েছে, সোমবার আমি জলদি আইতার চেষ্টা করি। তো ফার্স্ট কাস্টমার হইলো বাইটা আইসে অনেক দূর থেকে চুল কাটার লেগে। তারপর ফাঙ্কুরে হইলাম চুল কাটিয়ে দিত, তো ফাঙ্কুরে তারা চুল কাটিয়ে দিছে। তারপরে শিখুনা স্কুলে যেতাম ব্যাগ বাটার লাগিয়া, তে অনুপরে ফোন করে আনাইলাম, অনু পাইলো। আর আমি আইলাম প্রায় একটা বাইটার নাম ভুলে গেছি, রংপুর বাড়ি রিপন না কিতা জানি ভুলে গেছি আমি। তো 3জন বাইরেও গেছি, ফটাফট যেতে লাগবো, কারণ এসে স্কুল যদি বন্ধ হয়ে যায় তো গিয়ে আমরা লাভ হইতো না। গিয়া স্কুল খোলা পাইছি, খোলা পাওয়ার পরে স্কুলের ব্যাগ বাড়ছি, বাচ্চারা খুশি আসলো। তারপরে আইবার সময় বাচ্চাতে আমরা বাই দিছে, আই গেছি। আর একটু আগে আইয়া পাইছি চন্দনদার গড়, সিকুনার বসু যেন তাইনের বাড়িতে ঢুকছি আমরা। তো তাইনের চন্দনদার মা আর চন্দনদা আসলো কেন, তো খুব ভালো ব্যবহার পাইছি তারা এখানে গিয়ে, আর খুব ভালো লাগছে আমার মাত কথা বাজে। তাইনের নাম হলো বসু, তো তাইনটা অনেক মানুষের চিনে। আর তাই হলো সিকুনার। আর গেছি যেন বাড়ি করে মাত কথা বা ব্যবহার খুবই ভালো লাগছে আমরা সবেরই। আর এটাই সমূহ মানে তাই গেছি বহুত। আর তাইনও এটা গই সবার টাকা দিছে। আর এদিকে আছে কোনো ব্লগার, আর ও বাইটা রিপন, আর ওই চন্দন, আর আমি, আর আসলো আমার লগে আসলো ফাঙ্কু গেছে অমিত। হে ওদিকে কুত্তার লোক কিতা করে দেখতে পারে। এই কুত্তাটা মানে ডগিটা আছে তোমার চন্দন ভাইয়ের ঘরে থাকে, চন্দন ভাইয়ের ফালচিটা। এরপরে চন্দন ভাইয়ের একটা গার্ডেন আছে, গার্ডেনটা সেখানে একটু ভিতরে ঢুকিয়ে চন্দন ভাইয়ের গার্ডেনও গেলাম। গার্ডেনও গিয়া এখানে দেখা যায় একটা ছোটো গাছে বড় বড় আম ধরছে। তারপরে 2টা আম নিলাম, একটা আমি খাইলাম আর একটা তোমার ফাঙ্কুয়ে খার। আর এদিকে আটা ফেটা করলাম, কিন্তু বহুত মজা লাগছে, জায়গাটা বহুত সুন্দর, অনেক সুন্দর। শুনছি এটার পিছিয়ে একটা মহাদেবের বহুত বড় মন্দির আছে। জয় শ্রী মহাকাল।